আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আ আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইমরান খান। আপনি কম্বোডিয়াতে কতদিন ধরে আছেন? আমি এই রানিং মাস নেয়া প্রায় ৪ মাস। ৪ মাস। আপনি কিভাবে এই কম্বোডিয়াতে আসলেন বা এই বিষয়ে যদি একটু ইন ডিটেইলসটা বলতেন ভালো হইতো। আমি আমার গ্রামের এক লোক আছে পরিচিত, আমি তার মাধ্যমে আসছি। তো ১ম একটু কষ্ট হইছে। তবে নতুন যারাই আসুক বা যারা আছে এখানে ১ম একটু কষ্ট হইব। একটা ভাষাগত সমস্যা বা একটা কাজের ব্যবস্থা। আস্তে এগুলা ঠিক হয়ে যায়। আচ্ছা, এই দেশে আপনি এসে কি কাজকর্মর দিক দিয়ে বা যাই হোক না কেন মানে এই দেশটা কিরকম ভালো না খারাপ? এই দিকটা আপনার কাছে একটু প্রশ্ন রইল। এই দেশে মূলত সমস্যা হচ্ছে এই দেশে এশিয়া অন্য কান্ট্রির মতো এই দেশে কোনো কোম্পানি নেই। আর দালালরা মূলত অনেক কাজের কথাই বলে এদিকে আনে, কিন্তু আসলে তো কম্বোডিয়া আসার পর দেখা যায় যে কনস্ট্রাকশন সাইট ছাড়া অন্য কোনো কাজ নেই। আর যাদেরকে কম্পিউটারের কাজ অপারেটরের কাজ বলে আনে, মূলত ওই কাজগুলা যারা অবৈধ কিছু কাজ আছে কম্পিউটারে ক্যাসিনোর কাজ, এই সমস্ত অবৈধ কাজ করে। কিন্তু ওই কাজগুলা যারা না জানে বা জানে না, তাদের বিভিন্ন সমস্যা হয়, তাদের বিভিন্ন প্রবলেম হয়, তারা নিজেও জানে না। তো দালালরা তাদেরকে কি বলে, কম্পিউটারের কাজ বলে তাদের কাছে বিক্রি করে দেয়। আচ্ছা। ১২০০-১৩০০ এজেন্টে বিক্রি করে দেয়। তো পরবর্তীতে দেখা যাইতেছে তারা যখন ওই জায়গায় বিক্রি করে দেয় তখন তারা আর আসতে পারে না। তাদের পাসপোর্টগুলো জমা নিয়ে আনে। তো যেমন আমাদের মতো যারা আপনার সাধারণ কর্মী আছে, যারা বিভিন্ন হার্ড ওয়ার্কিং করে আরকি, আপনার কনস্ট্রাকশনের কাজ, হুম, হুম। তাদের তাদের একটা স্বাধীনতা আছে। আজকে আমি মন চাইলে আমি কাজ করলাম, আজকে আমার মন চাইলে না আমি কাজ করলাম না। কিন্তু মূলত এই দেশে কাজ বলতে যে যত কথাই বলুক, একটু হার্ড ওয়ার্কিং এর কাজটাই বেশি। আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সাইটগুলা অতিরিক্ত। আচ্ছা, এখন আপনি যেহেতু বললেন ক্যাসিনো সাইট ওইটা তো দেখা গেছে আমাদের বাঙালির ক্ষেত্রে তো সবাই কম্পিউটার সাইটটা অতটা এক্সপার্ট না। তো আমরা বাঙালি যারা আছি মোটামুটি অত একটা শিক্ষিতর দিক দিয়েও হয় না। তো আমরা সবাই পারিশ্রমিক কামটাই বেশি আরকি আমাদের করা পড়ে আরকি যেকোনো কান্ট্রিতে। তো এখন হচ্ছে আপনি বর্তমানে এখানে কনস্ট্রাকশন সাইটের কি সুযোগ সুবিধা পাচ্ছেন বা কত টাকা দেশে পাঠাইতে পারতেছেন এই বিষয়ে যদি একটু বলতেন? মূলত এই দেশে একজন সাধারণ শ্রমিকের বেতন ধরা হয় যে কিছুই জানে না। একজন সাধারণ শ্রমিক জাস্ট লেবার, একজন সিনিয়র মিস্ত্রির সাথে যদি উনি হেল্পারি করে, তার দৈনিক মজুরি আছে $15। এখন যদি সে আস্তে তার কাজের গতি ঊর্ধ্বগতি হয়, তখন তো ৳16 হইতে পারে, ৳17 হইতে পারে। তবে বেসিক্যালি আপনারা যারা এই দেশে লেবার পোস্টে। লেবার পোস্টে যারা কাজ করে, তারা খাইয়া-দাইয়া যদি তাদের বাজে কোনো অভ্যাস না থাকে, বাজে কোনো আ নেশাবানির দিক না থাকে, তারা খাইয়া লইয়া কমপক্ষে বাংলাদেশে ৳৪০,০০০ স্যালারি ফালাইতে পারে। খুব ভালো বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে এটা তো গেল। এখন বর্তমানে আরো অনেক নতুন আমাদের বাংলাদেশী লোকজন আসতেছে। তো এর ভিতরে শুনতেছি যে অনেক স্ক্যামিং হইতেছে। তো এই বিষয়টা আপনার জানা মতে কোনো কিছু জানা আছে? স্ক্যামিং বলতে আমার সাথে যারা আছে, যারা কাজ করে এখন বর্তমানে, আমরা তো ই-ভিসা নিয়ে আসছি। ই-ভিসা হচ্ছে আপনার অর্ডিনারি ভিসা। হুম, আর অর্ডিনারি ভিসা হইলো আপনি ১ম এ ৬ মাস পাবেন, এরপরে আপনি ১ বছর মেয়াদি আপনি এক্সটেনশন করতে পারবেন। আর বর্তমানে কিছু আমাদের বাংলাদেশী কিছু অসাধু দালাল আছে, তারা টি-ভিসা, মানে মূলত আপনার টুরিস্ট ভিসা নিয়া তাদের গ্রাহকদের এই দেশে আনার পর তারা ছেড়ে দেয়। তো যারা দেখছে মূলত টি-ভিসা নিয়ে আসতেছে কাজের জন্য, তো তারা দেখেছে আপনার ফার্স্ট টাইম তো এই বিষয়টা খেয়াল করে না। কিন্তু এই দেশে আসার পর তারা বুঝতে পারে যে টি-ভিসা মূলত 1 ইয়ার্স 1 ইয়ার্সের একটা ভিসা। এদেশে মূলত সে ১ মাস থাকতে পারবে। এই ভিসা মূলত কোনো ওয়ার্ক পারমিট হয় না, কাজের কোনো অনুমতি হয় না। আর এই ভিসা কোনো রিনিউ হয় না। তো মূলত এই এই অনেক দালাল প্রায় ৫,০০,০০০, ৬,০০,০০০, ৬,৫০,০০০, আমার সাথে এরকম লোক আছে কাজ করতেছে। উনি নিজেও জানে না উনি বাংলাদেশে কিভাবে যাইব। তার কোনো যাওয়ার অপশন নাই। আচ্ছা। তো আরেকটা বিষয় হচ্ছে কারণ আমরা যেহেতু বাঙালি আমার মনে যে প্রশ্নটা আছে যে একটা মানুষ ভিসা দিছে দালালে মিষ্টি বলুক আর তিতা বলুক যাই বলুক তো ওনার ভিসাটা চেক করাটা বা ওনারা যে টি ভিসা দিছে বা ই ভিসা দিছে এই বিষয়টা তো ওনার তো একটু প্রসেসিং বা জাস্টিফাই করা দরকার তাই আচ্ছা, না? মূলত বিষয়টা হচ্ছে যারা একটু পড়ালেখা জানে,
বা যারা একটু শিক্ষিত টাইপের লোক আছে তারা কিন্তু অর্ডিনারি ভিসা বা টি ভিসার এগুলো মূল পার্থক্য জানতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশের 50% লোকই তারা অতটা চালু না, তারা ওগুলো এত কিছু তারা জাস্টিফাই করতে পারে না। তাদেরকে মূলত টার্গেট ওদের কি করে, যারা মানে আপনার পড়াশোনার দিকে একটু দুর্বল। আপনি জানেন আমাদের দেশের লোক অধিকাংশ লোক কৃষি খামারে কাজ করে, তাদের অত দিক দিয়ে কোনো চিন্তাধারা নেই। তাদের এই যে মানে ভিসা পাইলেই হইলো, এটা কি ভিসা, কাজের ভিসা না কি ভিসা, তাদেরকে তাদের ওই সেন্সটা থাকে না তখন। তো আজকের আপনার মাধ্যমে আজকে সবাই জানাইতে চাই যে যারা এই দেশে, আমি বলবো ব্যক্তিগতভাবে, যে অনেকে মনে করে যে আমরা যে কম্বোডিয়া আছি আমরা খুব ভালো আছি, তো ভালো আছি বিদেই আমরা কাউকে আসতে না বলি না ভাই। আপনি আপনার টাকাতে আপনি আসবেন, সমস্যা নাই। আপনি আপনার টাকাতে আসবেন, আমি আপনার 2 টাকা দেবো নাই এই দিয়ে। তো যারা মূলত চিন্তা করতেছেন না কম্বোডিয়া আমার আসতে হইব বা আমার এই 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 জায়গায় কাজ করতে হইব, তো যারা এনিয়েট করছেন তারা ই ভিসা হিসেবে, ই ভিসা আনলে মূলত আপনি কাজ করতে পারবেন। আর আপনি বছরের পর বছর আপনি ভিসা রিনিউ করতে পারবেন। তো মূলত সমস্যা হচ্ছে তাদের জন্য, যে যারা টি ভিসা নিয়ে এই জায়গায় আসছে বা কাজ করতেছে, তাদেরকে পুলিশ ধরবে এবং ধরার পর যে সমস্যার ভিতরে আপনি ফেস করবেন। আপনারা জানেন যে এই দেশের সাথে বাংলাদেশের সাথে কোনো চুক্তি নেই, তাদের কোনো দূতাবাস বা এম্বাসি বাংলাদেশে বা কম্বোডিয়াতে নাই। তো ঝামেলাটা হচ্ছে আপনার এই জায়গায়। তো এই জায়গায় অন্য অন্য কান্ট্রির মতো পুলিশ আপনাকে নিয়ে গেল, ধরে নিয়ে গেল, আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিল, তেমন কিছু না। আপনাকে যদি ধরে নিয়ে যায় তো আপনি কম্বোডিয়া জেলে আপনি আজীবন পস্তে হবে। তো তো আমি আমার আজকে এই ভিডিওর মাধ্যমে আমার সকল বাংলাদেশি ভাইদের বলতে চাই যে আপনারা সতর্ক হন। আপনারা ভিসা যেই দেখ, আপনার কাছের ভাই হোক বন্ধু হোক, হ্যাঁ, যেই ভিসা দেখ আপনি ভিসা যাচাই করেন। যদি টি ভিসা হয়, যদি আপনাকে মাগনা আনতেছে আপনি আইসেন না, যদি ই ভিসা হয় তাহলে আপনি আইসেন। ঠিক আছে, ধন্যবাদ ইমরান সাহেব আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।